আসসালামু আলাইকুম। দেশি টমেটো দিয়ে পাবদা মাছ ভুনা। মাশাআল্লাহ দেখতে অনেক লোভনীয় মনে হচ্ছে এবং এটা আজ এই শীতের মধ্যে গরম ভাত দিয়ে খেতে অনেক টেস্টি, অনেক সুস্বাদু, অনেক মজা। তো এই পুরো রেসিপিটা ইনশাআল্লাহ আমি আপনাদের সাথে শেয়ার করব। আমাদের সাথে থাকুন। তো এখানে সর্বপ্রথম আমরা দিয়ে দিলাম সরিষার তেলের সাথে পেঁয়াজ ভালো করে গরম হয়ে যাওয়ার পরে আদা রসুন বাটা হাফ চামচ করে এটা ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে তখন আমরা পানিটা দিয়ে আবার এটাকে আরেকটু নেড়ে চেড়ে নেব। এই পর্যায়ে নাড়া হয়ে গেলে তখন আমরা দিয়ে দেবো এক চামচ হলুদের গুঁড়া, তারপর আবার দিয়ে দেবো 1 চামচ মরিচের গুঁড়া। এই দুটো মশলা ভালো করে আবার মিশিয়ে নেব। কিছুক্ষণ জালে রেখে তারপরে দেব জিরা গুঁড়া 1 চামচ, ধনিয়া গুঁড়া 1 চামচ দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশাতে হবে। মিশানো হয়ে গেলে তারপর আমার 1 চামচ লবণ দিয়ে দেব পরিমাণ মতো। লবণের বিষয়টা যার যার টেস্ট অনুযায়ী। তো যখন আমরা জালে দেখব যে তেলটা মোটামুটি ভেসে আসছে তখন আমরা এই পর্যায়ে দিয়ে দেবো কাঁচা মরিচ, 6-7টা কাঁচামরিচ। কাঁচামরিচটা দেওয়ার পরে আমরা দেব আমাদের যে টমেটোটা, দেশি টমেটোটা কেটে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে দেব। আমাদের টমেটো দেওয়ার পরে এটা ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। টমেটোটা ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গেলে তখন আমরা একটু ভালো করে মিশানো হয়ে গেলে আমরা একটু জাল দিয়ে রাখবো। জালে রাখার পরে পানি দিয়ে এটা একটু গ্রেভি ভাবটা নিয়ে আসবো। গ্রেভি ভাবটা আনার পরে তখন আমরা সেই পাবদা মাছগুলো দিয়ে দেব। পাবদা মাছগুলো দেওয়ার পরে এটা ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে তারপর পানি দিয়ে ঢেকে দেব। তরকারিটা যখন মোটামুটি হয়ে আসবে তখন আমরা ধনিয়া পাতা দিয়ে এটার ফিনিশিংটা কমপ্লিট করে দেবো। আলহামদুলিল্লাহ আমাদের পাবদা মাছ মানে দেশি টমেটোর পাবদা মাছটা আমাদের রেডি। আশা করব আপনারা আমার এই দেশি টমেটো দিয়ে পাবদা মাছের রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং ভালো লাগবে। তো আজকে এই পর্যন্তই। আমার সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।